আমেরিকার পরে তাহলে কি যুক্তরাজ্য এখন কি আল্লাহর গজবে পরিণত হলো কিনা, এই বিষয়টা আমরা লক্ষ্য করব। মোহতারাম হাজিরিন, মুসলিম প্রিয় ভাই ও বোন, আমেরিকা গত কয়েক মাসে দাবানল, জলোচ্ছ্বাস, কত রকমের সমস্যার সম্মুখীন হলো। যেই আগুন দাবানলের কারণে লক্ষ কোটি কোটি বিলিয়ন ক্ষয়ক্ষতি তারা দিতে হলো। কারা? এরা হলো আমেরিকা। এখন আমেরিকার পরে যুক্তরাজ্য কি আল্লাহ তাআলার গজবে পরিণত হলো কিনা, এই কথাটা এজন্য আমরা এইভাবে বলবো। একের পর এক বিমান দুর্ঘটনা, এমনকি তারা এমনভাবে অনাহারে দিন কাটাচ্ছে, শতাধিক মানুষের মধ্যে অধিকাংশ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এমনকি স্কুলের বাচ্চারা পর্যন্ত সঠিকভাবে খাবার পাচ্ছে না। ফলে বাচ্চারা অনাহারে থাকার কারণে তারা টিফিনের সময় উধাও হয়ে যাচ্ছে। টিফিনের সময় একজন আরেকজন একটা চুরি করে খেয়ে ফেলতেছে। কোন দেশ? যুক্তরাজ্যের মতো একটা এমন দেশ। আল্লাহ তাআলা বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় মানুষের ঘটে, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, সব তোমাদের হাতের কামাই। মুহতারাম হাজরিন, প্রিয় মুসলিম ভাই ও বোন, আমরা দেখে থাকি আমেরিকার মধ্যে গত কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে যেই সমস্যাগুলো ঘটলো, আগুনের যেই ঘটনাগুলো ঘটলো, ওখানের মধ্যে ছিল সমস্ত তারকাদের সবচাইতে বড় একটা স্পট বা জায়গা। ওখানের মধ্যে সমস্ত তারকাগুলো নাচ গানের আড্ডা জমানোর একটা বড় স্থান ছিল সেই আমেরিকার মধ্যে, লস অ্যাঞ্জেলে। ওখানের মধ্যে এত জায়গা বাকি রেখে ওখানের মধ্যে সমস্যাটা হওয়ার কারণ কি? আমরা যদি কোরআন ও হাদিসের দৃষ্টিতে ওখানের মধ্যে আলোচনা করতে দেখতে পাই যে এটার কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, মানুষ সব তোমাদের হাতের কামাই। এখন আমরা দেখতেছি আমেরিকার পরে যুক্তরাজ্যে এই সমস্যাগুলো দেখা দিতেছে। একের পর এক বিমান দুর্ঘটনা, একের পর এক অনাহার। এরপর আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনে থাকব, দেশের মধ্যে এখন প্রধানমন্ত্রী তারাও একটা বিষয় নিয়ে পর্যালোচনা করতেছেন। ওটা হলো আরও বড় একটি সমস্যা। যাই হোক, আমরা সর্বোপরি এইটাই বলবো, তারা দেশের মধ্যে যেই অরাজকতা সৃষ্টি করেছিল, মুসলমানদের উপর যে নির্যাতন নিষ্ঠুরতা চালাচ্ছিল, আল্লাহ তাআলা এর জন্য তাদেরকে ধরলেন কি না। যেরকমভাবে গত কয়েকদিনে আমেরিকা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, যার ক্ষতিপূরণ আমেরিকা কয়েক বছরে দিতে পারবে কিনা আমাদের তা জানা নেই। এখন আমেরিকার পরে আল্লাহ তাআলা ধরলেন নাকি যুক্তরাজ্যকে। তারা শতকরা বেশিরভাগ মানুষ অনাহারে কাটাইতেছে। এমনকি সাধারণ মানুষগুলো অনাহারে না খেয়ে কষ্ট জীবনযাপন করতেছেন। দেশের মধ্যে একটা হাহাকার লেগে আছে। এমনকি যারা ট্রেড লাইসেন্স প্রাপ্ত, তারা রাস্তার মধ্যে সমাবেশ করতেছে, বিভিন্ন মিছিল মিটিং আন্দোলন করতেছে। সর্বোপরি কথা হলো, আল্লাহ তাআলা কাউকে কখনো কোনো জালেমকে ছাড় দেননি, দিবেন না। ইন্নাল্লাহা লা ইউফলিহুজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমদের কখনো ছাড় দিবেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউফলিহুজ জালিমিন, জালেমদেরকে কখনো সফলতা দান করেন না। মুহতারাম হাজিরিন, আমরা এই জন্য ওই আমেরিকা থেকে, যুক্তরাজ্য থেকে আমাদের করণীয় কি, আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো, যদি কোনো আযাব এবং গজবের কারণে এই সমস্ত সমস্যার সম্মুখীন তারা হয়, আমরা মুসলমান তার থেকে ইবরত হাসিল করব। ওর থেকে আমরা শিক্ষা নিব যে আমরাও যেন সমস্ত রকমের পাপাচার থেকে বাঁচতে পারি, সমস্ত রকমের গুনাহ থেকে বাঁচতে পারি। এখন আমাদের মাঝে যেই মাসটি অতিবাহিত হচ্ছে, শাবান মাস। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি একটি মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস সমগ্র মাখলুকাতের উপরে এমন, সমগ্র কোরআনের উপরে যেমন শ্রেষ্ঠ কিতাব কোরআন, এরকম রজব মাস হলো সর্বশ্রেষ্ঠ একটি মাস অন্যান্য মাসের তুলনায়। আর শাবান মাস, এখন যে আমাদের মাঝে মাসটি চলতেছে, সেটা হলো শাবান মাস। শাবান মাস হলো সমগ্র মাসের মধ্যে এমন
যেমন সমগ্র নবীদের উপর আমি নবীর মর্যাদা যেমন, শাবান মাস সমগ্র মাসের তুলনায় এমন। আর রমজান হলো সমগ্র মাখলুকাতের মধ্যে আল্লাহর শান মান মর্যাদা যেমন, রমজান মাস হলো তেমন। এখন আমাদের মাঝে শাবান মাস চলতেছে, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাদেরকে সমগ্র বিপদ আপদ থেকে, সমগ্র মুসলিমদেরকে আপনি কুদরতি হাতে হেফাজত করেন। সমগ্র রকম বালা মুসিবত, আগুনের মুসিবত, জলস্রোতের মুসিবত, সমগ্র মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। যেরকম আপনি পূর্বে আপনার পছন্দনীয় বান্দা নেককার ব্যক্তিদেরকে আপনি হেফাজত করেছিলেন। সর্বোপরি আমরা বলবো, যদি এরকমভাবে আমেরিকার মতো যুক্তরাজ্য আল্লাহ তাআলার গজবে পরিণত হয়, আল্লাহ তাআলা সমগ্র মানুষকে যেন, আল্লাহ তাআলা সমগ্র মাখলুকাতকে যেন তার কুদরতি কবজায় জুলুম থেকে হেফাজত করেন এবং সমগ্র মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে, বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়ার নিচে আশ্রয় দান করেন। আল্লাহ আমাদের সবাইকে সমগ্র রকম পাপাচার থেকে, নিবৃত থেকে, বিরত থেকে এক আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করেন। আমিন।